প্রিয় ভাই সব, আমি আপনাদের এই এলাকায় নতুন, চাঁপাইনবাবগঞ্জ ওই অঞ্চলে প্রায় প্রতি বছরই আসা হয়। তো আমি জানি না আপনারা আসলে ওয়াজ মাহফিলে কি শুনতে অভ্যস্ত। আমি কিন্তু এই কায়দাই আলোচনা করি, এতে কোনো আপত্তি আছে আপনাদের? কোরআনের আয়াত দিয়ে যা বলবো কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আর এটা এভাবে কোরআন বিল কোরআন তাফসির করা, এটা কিন্তু আমাদের পিরোজপুরের একটা ঐতিহ্যও আছে। তাফসিরের জনক, হ্যাঁ কি কোন জায়গার? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। তা আমরা কিন্তু ওইভাবেই গড়ে উঠছি, এই জন্য এর বাহিরে আর কিছু শুনাইতে পারবো না। এবং তাতে আপনাদের কি কোনো আপত্তি আছে নাকি? আমাদের মাহে রমজানের প্রস্তুতি হলো সপ্তাহখানেক আগে 3 কেজি ছোলা, 4 কেজি সয়াবিন তেল আর 2 কেজি বেসন। এই হলো আমাদের রোজার প্রস্তুতি। অথচ রোজার প্রস্তুতি আসার কথা ছিল কোরআন কেন্দ্রিক প্রস্তুতি, যে এই রোজায় গত রোজার চেয়ে আমি আরও বেশি আমল করব। গত রমজানের চেয়ে আমি আরও বেশি রাত জাগবো, গত রমজানের চেয়ে আমি আরও বেশি কোরআন পড়ব, গত রমজানের চেয়ে এই রমজানে আমি আরও বেশি দান করব। এইটা হওয়া উচিত ছিল ইমানদারের রোজার প্রস্তুতি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি প্রস্তুতি নিলাম? আমাদের প্রস্তুতি ছোলা, আলু, পেঁয়াজি, বেগুনের মধ্যে শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারাহ এর 183 নম্বর আয়াত, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের বিধিবিধান সংক্রান্ত যেই আলোচনাগুলি কোরআনে কারিমে করেছেন তার শুরুর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে যে কথাগুলি আমরা জানলে, বুঝলে, আমল করলে লাভবান হতে পারি, এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন, বলুন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকেছেন। কাদেরকে? জবাব দেন নাই কিন্তু সবাই, ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী মানুষগণ, তোমাদেরকে সিয়ামের বিধান দেওয়া হলো, রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর এই বিধান পালন করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু মানুষ হতে পারবে, মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। এখানে বিষয় আছে দুটি। কয়টি? আরো আসতে কোন, আরো আসতে কোন। একটি হলো রোজার বিধান, আর একটি হলো তাকওয়া অর্জনের বিষয়। প্রিয় ভাই সব, আসুন মাহে রমাদান সম্পর্কে কিছু কথা আগে বলে নেই। রমজানের রোজা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যদিও আমরা দাবি করি যে দেশে 90% মুসলমান, তারপরেও রমজান মাসে আমাদের দেশের দোকানপাট, হোটেলগুলিতে পুরুষদের জন্য স্পেশাল পর্দার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? ওই 1 মাস আমাদের কিছু পুরুষ ভাইয়েরা পর্দা, খাস পর্দা করে। পর্দার মধ্যে ঢুইকে তারা তাহাজ্জুদ পড়ে না তাসবিহ তাহলিল করে, এটা তারাই ভালো জানে। তবে পর্দা যে 1 মাস পুরুষেরা করে, এ ব্যাপারে আমরা মোটামুটি সুনিশ্চিত হয়েছি। রোজা রাখে না নানান অজুহাতে, শরীর অসুস্থ হয়ে পড়বে, খিদা লাগবে, হাজার অজুহাত। তো রোজা রাখার দ্বারা মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয় নাকি লাভবান হয়, সেই বিষয়টা আপনাদেরকে আগে একটু বলি, তারপরে তাকওয়ার ব্যাপারটা বলবো। একজন অমুসলিম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, তার নাম হলো মুর পার্ল ডিল। এদের নামগুলি একটু বিদঘুটে নাম। এই লোকটা মুসলমানদের বিভিন্ন বই, কিতাব, শরঈ বিধিবিধান পড়াশোনা করল। করার পরে তিনি দেখলেন যে রোজার বিধান যখন তিনি পড়লেন, তখন তার বক্তব্য, সে বলেছে যে মুসলমানদের বই পড়ে আমি যা পাইলাম, তাতে মুসলমানদের শরিয়াতে রোজা ছাড়া আর কোনো ইবাদত যদি নাও থাকতো, তো এর চাইতে বড় নেয়ামত তাদের জন্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এইটা একজন অমুসলিমের ভাষ্য। অথচ মুসলিম নামধারী রোজা রাখে না। হয়তো আপনাদের এলাকায় নাই, আমাদের ওই দক্ষিণ অঞ্চলে আছে।
আপনাদের এখানে সবাই রোজা রাখে নাকি পর্দা করা লোক আছে? আচ্ছা, যারা পর্দা করেন রোজার মাসে কি জন্য করেন আমরা বুঝি, পর্দার মধ্যে না গেলেও আমরা বুঝি পর্দার মধ্যে কি হইতেছে। কিন্তু আপনি কত বড় ক্ষতি করতেছেন নিজের, একটু বুঝুন। ইসলামের প্রতিটি বিধান যেমন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়, তেমন তার মধ্যে জাগতিক কিছু উপকারও আছে, শারীরিক কিছু উপকার আছে। এই শারীরিক উপকার নিয়ে গবেষণা করতে গিয়ে মেডিকেল সায়েন্টিস্টরা বলছে একজন রোজাদার মানুষ কিভাবে সুস্থ জীবন লাভ করে তার 2-3টা বিষয় আপনাদেরকে বলেই আমি তাকওয়ার উপরে আলোচনার দিকে চলে যাব। বেশি আলোচনা রোজার উপরে লম্বা দীর্ঘ আলোচনা করব না। প্রিয় ভাই সব, মেডিকেল সায়েন্টিস্টরা বলছে মানুষ যখন রোজা রাখে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে শরীরে রক্তের ঘাটতি পড়ে যায়। যখন রক্তের ঘাটতি পড়ে তখন হাড়ের মধ্যে যে মজ্জা থাকে এই মজ্জাগুলি অটোমেটিক আন্দোলিত হয় ভিতরে হয়ে নতুন রক্ত তৈরি করে শরীরের মধ্যে সাপ্লাই দিতে থাকে। এভাবে একজন রোজাদার তার শরীরে প্রতিদিন প্রতিনিয়ত নতুন রক্তের সাপ্লাই ঘটানোর মাধ্যমে শরীরকে আরো কয়েক গুণ সুস্থ করে তোলে। সুবহানাল্লাহ। আরও একটি উপায়, আমাদের শরীরে যে রোগগুলি হয়, অসুস্থতা আসে, এই রোগ হওয়ার কিছু কিট আছে, রোগের কিট, ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কিট। এগুলি খালি চোখে দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখলে, পাওয়ারওয়ালা গ্লাস দিয়ে দেখলে বোঝা যায়। এই যে রোগের কিটগুলি, একজন মানুষ রোজা রাখার কারণে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে এই কিটগুলি আমাদের শরীরের নাড়ির ভাঁজে ভাঁজে বিভিন্ন জায়গায় অবস্থান করে। একজন রোজাদার যখন খাবার খাচ্ছে না তখন ওরাও আর খাবার পায় না। এই খাবার না পেয়ে বড় যে রোগের কিটগুলি, ওরা ছোট ছোট কিটগুলিকে ধরে ধরে খেয়ে ফেলে। এইটার কারণে একজন মানুষের শরীরে যদি 1000 রোগের কিট থাকে তাহলে রোজা রাখার কারণে দেখা যায় ওই একদিন রোজা পালন করতে গিয়া ওখান থেকে 50, 60, 100টা কিট বড় কিটে খেয়ে ফেলে। তার মানে রোজা রাখার আগে কিট ছিল শরীরে 1000, রোজা রাখার কারণে 100 কিট কমে গিয়ে ওই লোকটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আরও কমে গেল। সুবহানাল্লাহ। তাহলে রোজা রেখে লাভ হয় নাকি লস হয়? অনেক লাভ আছে। আমি সব লাভগুলির কথা বলতে গেলাম না, কেন, রাত অনেক। প্রিয় ভাই সব, আসুন তাকওয়ার উপরে কিছু কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাক যে মুত্তাকি হওয়ার কথা বললেন রোজার মাধ্যমে, কেন বললেন? শুধুমাত্র আমাদেরকে বলেন নাই, এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে তাকওয়ার পথে আহ্বানের জন্য দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, إذ قال لهم أخوهم نوح ألا تتقون, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহর ভয় কি তোমরা তোমাদের মধ্যে ঢুকাবে না? নূহ আলাইহিস সালামের জাতির সমস্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। তারা মানুষের উপরে জুলুম করত আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধান, আল্লাহর দেওয়া শরঈ বিধিবিধান মানার ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করত, মানত না। আমাদের মধ্যে কি এই স্বভাব আছে? কম বেশি। মানুষের উপরে জুলুম করা আর আল্লাহর দেওয়া শরিয়তের বিধিবিধান অমান্য করা, এ স্বভাব কি আমাদের সমাজে আছে? এই স্বভাবটা নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে ছিল। তিনি তাদেরকে সতর্ক করলেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তাকওয়া অর্জন করবে না? তাকওয়ার পথে আসবে না? পরস্পরের প্রতি জুলুম ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলি মেনে নাও। এভাবে করে তিনি তাকওয়ার পথে ডাকতে লাগলেন। প্রিয় ভাই সব, তাকওয়া কি জিনিস আসুন আগে সেটা একটু জেনে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাবকে প্রশ্ন করলেন, ভাই কাব, তাকওয়া কাকে বলে আমাকে একটু বুঝাও। হযরতে কাব বললেন, ভাই ওমর, তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত গাছের ভিতর দিয়ে হাঁটছো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হেঁটেছি। কাব প্রশ্ন করলেন, কিভাবে হাঁটলে? হযরত ওমর জবাব দিলেন, কাঁটাযুক্ত গাছের ভিতর দিয়ে যখন আমি হেঁটেছি তখন এতটা সাবধানে হেঁটেছি যেন আমার গায়ে কোনো কাঁটার খোসা না লাগে।
হযরতে কাব জবাব দিলেন, ভাই ওমর, এইটাই হলো তাকওয়া। এই দুনিয়ার পদে পদে গুনাহের কাঁটা পাতানো আছে, গুনাহের কাঁটা। আপনি একটু চা খাইতে যাবেন, চায়ের দোকানে একটা বাক্সা বসাইয়া সেখানে ডিস্কো চলতেছে, চা খাইতে যাবেন, সেখানেও গুনাহের কাঁটা পাতানো। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা কর্মকাণ্ডে অসংখ্য গুনাহের কাঁটা পাতানো আছে। আপনি যাই করতে যাবেন সেখানে গুনাহের ব্যবস্থা রেডি করা আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই সমস্ত গুনাহের কাঁটা থেকে নিজেকে বাঁচায়া রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে জীবনটা কাটায়া দেওয়ার নাম হলো তাকওয়া। জাগতিক দুনিয়ার গাছের কাঁটা যদি শরীরের মধ্যে ঢোকে তাহলে কি হয়? রক্ত বের হয়। কি হয়? রক্ত বের হয়, শরীর থেকে রক্ত কমে যায়। আর গুনাহের কাঁটা যদি কলবের মধ্যে ঢোকে তাহলে ঈমান বের হয়ে ঈমান কমে যায়। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই সব, আসুন একটু ধৈর্য সহকারে কিছু সময় বসুন, বেশি রাত করব না, কিছু সময় কিছু কথা একটু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রিয় ভাই সব, এই তাকওয়া অর্জনের জন্য, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য, তাকওয়া শব্দের আরেকটি অর্থ হলো আত্মরক্ষা, নিজেকে বাঁচানো। তাকওয়া শব্দের অর্থ নিজেকে বাঁচানো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই অর্থে কোরআনে কারীমে একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে জাহান্নামে যাওয়া লাগবে, যেই সব কাজ করলে সেই কাজগুলো থেকে নিজেকে রক্ষা করা আর নিজের আত্মীয় স্বজন আপনজনদেরকে রক্ষা করা, এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান, তাকওয়ার আহ্বান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো যেভাবে ভয় করা দরকার, যথাযথভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে পরিপূর্ণ আল্লাহর কাছে আনুগত্য স্বীকার না করে তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ মরার আগেই সোজা হয়ে যাও। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মানে কি? মরার আগেই সোজা হয়ে যাও। আমরা কে কখন মৃত্যুবরণ করব আমরা কেউ কি জানি? তাহলে আল্লাহ পাক বললেন যে মুসলিম না হয়ে মারা যাইও না, মৃত্যুবরণ করো না। তাহলে আমি যেহেতু আমার মৃত্যুর খবরটা জানি না, তার মানে আমাকে সময় থাকতেই পথে আসতে হবে, সোজা হতে হবে। প্রিয় ভাই সব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, তিনি তখন প্রধানমন্ত্রী। খলিফা বললে, আরবিতে বললে আমাদের দেশের অনেকে বোঝে না, এজন্য বাংলায় কইলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, ঠিক সেই সময়ের একটি ঘটনা। একদিন তার স্ত্রী তাকে বললেন যে সন্তানেরা একটু মিষ্টি মিঠাই খাইতে চাইছে, তো একটু যা যা লাগবে কিনে নিয়ে আসেন। দেখুন তাকওয়া কাকে বলে। একজন তাকওয়াওয়ালা প্রধানমন্ত্রী, সমস্ত রাষ্ট্রীয় সব কিছু তার হাতে চাবিকাঠি। তিনি বলতেছেন স্ত্রীকে যে আমার কাছে এতটুকু পয়সা করি অতিরিক্ত নাই, যে আমি সেই পয়সা দিয়া মিষ্টি মিঠাই খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে আর কোনো কিছু না বলে প্রতি মাসে যখন তিনি বেতন পেয়ে পেয়ে স্ত্রীর হাতে দেন, স্ত্রী সেখান থেকে কিছু পরিমাণ বাঁচায়া রাখেন। এইভাবে কয়েক মাস বাঁচায়া রাখার পরে একদিন তিনি বাজার থেকে ওই সরঞ্জামগুলি কেনায় আনাইয়া এরপরে সেই মিষ্টি মিঠাইগুলি তিনি তৈরি করলেন, সন্তানদেরকে খেতে দিলেন। স্বামী যখন বাড়িতে এলো, স্বামীকে খেতে দিলেন। হযরত আবু বকর প্রশ্ন করলেন, ও আমার স্ত্রী, এই মিষ্টি মিঠাই তুমি কিভাবে ম্যানেজ করেছো, ওগুলো কিনলা কি দিয়া? স্ত্রী তখন বললেন, আপনার প্রতি মাসের বেতন থেকে এই কয় টাকা করে আমি বাঁচায় রেখেছি, সেই টাকা দিয়ে আমি এইগুলো কিনেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে তিনি খাওয়া দাওয়া সেরে নিলেন। এরপরে তিনি রাষ্ট্রীয় কোষাগারের কাছে গিয়া ওই সময় সব এমপি মন্ত্রী অন্যান্য দায়িত্বশীল যারা আছে সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে এক জায়গায় বসে পরামর্শ বৈঠকে তিনি বললেন, আজকে থেকে আগামী মাস থেকে আবু বকরের বেতনে এই কয় টাকা কম দিবা। সুবহানাল্লাহ। এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায়?
স্ত্রী যে কয় টাকা বাঁচায় রাখছে উনি সেই কয় টাকা কম দিতে বললেন। উনি বললেন যে আবু বকর আজকে জেনেছে যে এই কয় টাকা বেতনে কম হইলেও তার সংসার চলে। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। শুধুমাত্র আবু বকর নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে দায়িত্ব পেলেন। আবু বকরের ইন্তেকালের পরে ওমর যখন দায়িত্ব পেলেন, একদিন তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েকটি শিশি আর একটা আতরের ডিব্বা এনে স্ত্রীর কাছে দিয়া বললেন, সমানভাবে আতর ঢালবা, এইখান থেকে কিন্তু সবাই আতর পাবে, আর আমি ওমরও এখান থেকে পাবো। খবরদার আমার মনে করে কোনো শিশিতে যেন বেশি দাও না। স্ত্রী খুব সতর্কতার সাথে ঢাললেন, কারণ তিনি জানেন ওমর খুব কড়া মানুষ। যদি ওমরের শিশি মনে করে কোনো শিশিতে আমি বেশি ঢালি তাহলে আমার স্বামী আমাকে ছাড়বে না। এই জন্য তিনি খুব সতর্কতার সাথে ঢাললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালা শেষ হয়ে গেলে বললেন যে, ওই স্ত্রী, একটা শিশিতে তো বেশি হয়ে গেছে ওমরের শিশি। হযরত ওমরের স্ত্রী বললেন, না, আমি খুব সতর্কতার সাথে ঢেলেছি, এক চুল পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করি নাই। হযরত ওমর বললেন, এই আতরগুলি ভাগ করতে গিয়া তুমি যেই ঘেরানটুকু গ্রহণ করেছ ওইটুকু তো ওমর কম পাবে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া বাবিরি নিয়ে কইয়েন না, এনে বসে কওয়ার দরকার নেই। বাড়ি যেয়ে বাবিরি কবেন যে সুবহানাল্লাহ তো 3-4 বার কওয়া হয় নাই, তো বসো এটা কাজা কইয়া তারপরে ঘুমাই। তুমি যে আতর ঢালতে যাইয়া তুমি যে ঘেরানটা নিছো, আমি যে আতরের শিশিটা ভাগে পাবো, তোমরা তো আমার আহাল পরিবার, তোমরা তো সেইখান থেকে ঘেরান নিবা। তো তুমি এই যে এইটা ঢালতে যে ঘেরান নিলা, এটুক তো তুমি বেশি নিছো ওমরের পক্ষে, তাহলে কেন তুমি একটা শিশিতে আর একটু কম দিলা না? এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ম কানুন দিয়েছেন তার মধ্যে একটা হলো রোজার বিধান। একটা কি? দেখুন, একজন রোজাদার সাহরি গ্রহণ করেছেন, সুবহ সাদিকের পূর্বে খাওয়া দাওয়া করেছেন, সারাদিন আর কিছু খাচ্ছেন না, অথচ তার ঘরে খাবার আছে। ইচ্ছা করলে তিনি পলাইয়া খাইতে পারেন, পারেন কি না? ইচ্ছা করলে তিনি পুকুরে নামিয়া ডুব দিয়ে পানি খাইতে পারেন, খাচ্ছেন না কেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনার বৈধ খাবার রোজার মাসে খাইলেন না, সেই আল্লাহর ভয়ে রোজার পরে সুদ খাওয়া যাবে? সেই আল্লাহর ভয়ে রোজার পরে ঘুষ খাওয়া যাবে? আল্লাহর ভয়ে ত্যাগ করতে হবে না? যেই আল্লাহর ভয়ে রোজার মাসে আমার ঘরের হালাল খাবার খাইলাম না, সেই আল্লাহকে ভয় করে রোজা নয় শুধু, বাকি সারা বছর একেবারে সমস্ত অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। বাঁচানোর নাম কি? তাকওয়া। প্রিয় ভাই সব, এই তাকওয়ার পথে ডাকলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলিয়াস ছিল আমার রসুলদের মধ্যে একজন রসুল। সে তার জাতিকে, জাতির লোকদেরকে, এলাকার মানুষদেরকে তাকওয়ার পথে আহ্বান করলো। তার এলাকার মানুষের সবচেয়ে বড় বদস্বভাব ছিল তারা বাআল নামক একটি দেবতার পূজা করত। আপনারা বলবেন, হুজুর আমরা তো কোনো দেবতার পূজা করি না, তা আমরা এই ব্যাপারে এই অশ্বিনে লাভ কি? আপনারা দেবতার পূজা করেন না ঠিকই, তবে কিছু পূজা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেও ঢুকে আছে। কি কি আছে আমি দুই একটা বলবো। এক বাড়ি থেকে আর এক বাড়িতে পিঠা বানাইয়া তরকারি রান্না করে নিয়ে যাবে, সেটা যদি রাত্রে হয় তাহলে ওই পিঠার বাটির পাশে একটা জালের কাঠি অথবা একটা মেজের কাঠি অথবা একটা রসুনের কোয়া বা দেয়াশলাই এগুলি দেয় কিনা? এই প্রথা আছে আপনার এলাকায়? আহা, এই তো পূজা, এই তো পূজা। এইটা কি নিয়াত করে দেয়? যে এই তরকারি বা এই পিঠাটা পথে যেন কোনো দুষ্টু জিনে আক্রান্ত না করে, তাহলে ওই দুষ্টু জিনের আক্রমণ থেকে ওই পিঠাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর নাই। কথা বলেন? তাহলে আপনি জালের কাঠি দিলেন কেন? আপনি রসুনের কোয়া দিলেন কেন? আপনি মেজের কাঠি দিলেন কেন? আপনার ঈমান চলে গেছে মেজের কাঠির মধ্যে, রসুনের কোয়ার মধ্যে, যে আমার এই তরকারিটা বদ জিনের আক্রমণ থেকে এই রসুনের কোয়া বাঁচাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা বাল দেবতার পূজা করতেছি না ইলিয়াস আলাইহিস সালামের জাতির মতো, কিন্তু আমরা জালের কাঠির পূজা করতেছি। এরপরে আর একটু যদি খোলামেলা বলি, সন্তান হয় না, দৌড়েই যায় মাজারে, যাই দেখে মাজারে যেই ব্যক্তি শুয়ে আছে সে পারে কিনা। যদি সে পারে তাহলে ফাও আল্লাহরে বলার দরকার নেই।
আর যদি সব মাজার ফেল খায় তারপরে আল্লাহর কাছে দেখা করবা। এই বিশ্বাস আছে কিনা আমাদের? আছে না? অনেকেরই আছে। এই ধরনের নানান রকম শিরকের মধ্যে আমরা আক্রান্ত। এই সব কিছু থেকে নিজেকে সাফ করার নাম হলো তাকওয়া। নিজেকে সাফ করার নাম কি? রাজি আছেন তো সবাই নিজেকে সাফ করতে? বলুন ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কোনো কিছুর উপরে তাওয়াক্কুল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদারের ভরসা একমাত্র আল্লাহ। ঈমানদারের ভরসা কে? আল্লাহ পাক। আল্লাহর নবী বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। ইলামু আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য কোনো কল্যাণ বরাদ্দ না রাখেন, পৃথিবীর সব মানুষ মিলে তোমার কোনো কল্যাণ করার ক্ষমতা রাখে না। আবার আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে না চান, তাহলে পৃথিবীর সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছিল, হযরত ইব্রাহিমের একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে ওই ক্ষতি বরাদ্দ ছিল না। এই জন্য পৃথিবীর অন্যান্য মানুষেরা মিলে চেষ্টা করে আগুনে ফেলাইয়াও তার কোনো ক্ষতি করতে পারে নাই। খবরদার, তাকওয়া অর্জন করতে হবে, সাফ করতে হবে ভিতরটা। প্রিয় ভাই সব, আমি আপনাদের এই এলাকায় নতুন, চাঁপাইনবাবগঞ্জ ওই অঞ্চলে প্রায় প্রতি বছরই আসা হয়। তো আমি জানি না আপনারা আসলে ওয়াজ মাহফিলে কি শুনতে অভ্যস্ত। আমি কিন্তু এই কায়দাই আলোচনা করি, এতে কোনো আপত্তি আছে আপনাদের? কোরআনের আয়াত দিয়ে যা বলবো কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আর এটা এভাবে কোরআন বিল কোরআন তাফসির করা, এটা কিন্তু আমাদের পিরোজপুরের একটা ঐতিহ্য আছে। তাফসিরের জনক, হ্যাঁ কি কোন জায়গার? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। আমরা কিন্তু ওইভাবেই গড়ে উঠছি। এই জন্য এর বাহিরে আর কিছু শুনাইতে পারবো না। এবং তাতে আপনাদের কি কোনো আপত্তি আছে নাকি? কিছু খোরাক নিয়ে যাওয়ার চেষ্টা করুন প্রিয় ভাই সব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের কথা বললেন যে তিনি তার জাতির লোকদেরকে তাকওয়ার দিকে আহ্বান করলেন। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালামের জাতির স্বভাব ছিল তারা বিভিন্ন বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলি কাইটা কাইটা নকশা তৈরি করত আর সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করে বসবাস করত। এই যে সময় নষ্ট করার স্বভাব ছিল, অহেতুক সময় নষ্ট করত পাথর কেটে কেটে, কারণ তখন তো পাথর কাটার এত অত্যাধুনিক যন্ত্র ছিল না। একেবারে ওই ছেনি দিয়া হাতুর দিয়া আস্তে আস্তে করে কাটতে হইতো, অনেক সময় অপচয় হইতো। আমাদের মধ্যেও কি সময় অপচয় করার স্বভাব আছে কিনা বলেন? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় নষ্ট করার স্বভাব আছে কিনা বলেন? আমার যুবক ভাইরা মোবাইল নিয়ে এক জায়গায় যেভাবে পাবজি খেলতে বসে, মনে হয় যে মুরব্বী যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতেছে বসে। বাসতলায় গাছতলায় আগানে বাগানে যেখানে যেখানে বসে এমনভাবে কয়জন একসাথে বইসা এর কয় মার মার মার, ও কয় কর কি কি মারে আর কি জানে আল্লাহই জানে। এদের মাথাটা কিভাবে খাইছে ইহুদির গোষ্ঠী। এরা এক জায়গায় যখন বসে মোবাইলটা এইভাবে নিয়ে বসে যেভাবে মানুষ মোনাজাত ধরে, তাতে দূর থেকে যদি কেউ দেখে সে মনে করবে যে ওর আত্মীয় স্বজন যারা মারা গেছে মুরব্বিয়ান, তাদের জন্য মনে হয় কয়জনে বসে দোয়া করতেছে। আহারে কত সুন্দর ছেলেগুলো। এইভাবে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই স্বভাব ছিল হুদ আলাইহিস সালামের জাতির। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমার জাতির লোকেরা, এইভাবে জীবনের সময় অপচয় করো না, নষ্ট করো না। আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? আর ভয় ভিতরে ঢুকায়া তোমরা কি এই অহেতুক সময় নষ্ট করা কাজ থেকে নিজেদেরকে ফিরাবা না? আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, রক্তের গরম শরীরের মধ্যে থাকার কারণে তোমরা কোনো কিছুকে পরোয়া করতে চাও না। একটু হিসাব করে চোখ বুলাইয়া দেখো, তোমার চাইতে অনেক অল্প বয়সেও এই পৃথিবীর থেকে বহু মানুষ বিদায় নিয়ে গেছে। তুমি যে আগামী একটি সপ্তাহে পৃথিবীতে বেঁচে থাকবা, এর গ্যারান্টি কি? কেন তুমি এই জীবনটাকে মূল্যায়ন করতেছো না? সময়টাকে কেন মূল্যায়ন করছো? জীবনটা হলো একটি বরফের দলার মতো। কিসের মতো?
বরফের দলার মতো। এটা কাজে খাটাও আর না খাটাও এটা কিন্তু গলতেছে। এটা কি হচ্ছে? গলতেছে। আমাদের জীবনের সময় যত যাচ্ছে, বয়স বাড়তেছে, হায়াত কমতেছে। কি হচ্ছে? বয়স বাড়তেছে আর হায়াত কমতেছে। ম্যাক্সিমাম যুবকদের ধারণা হলো একটু বয়স হোক, তারপরে আল্লাহর কাছে নামাজ কালাম ঠিক মতো পড়ে একটু মাপ টাপ চেয়ে নিবানি। কিন্তু তুমি যে সেই পর্যন্ত বাঁচবা, সেই গ্যারান্টি তুমি কাকে দিতে পারো? কোনো সুযোগ আছে সেই গ্যারান্টি দেওয়ার? খবরদার, সাবধান। প্রিয় ভাই সব, আমরা তাকওয়ার পথে আসব, তাকওয়ার পথে আসব। তবে আল্লাহর ভয় অর্জন করলে, মুত্তাকি হলে, তাকওয়াবান হলে লাভটা কি সেইটা একটু আগে জেনে আসি। কারণ আমরা পৃথিবীর মানুষ, লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু লাভটা জানতে চাই। রব্বুল আলামিন যেন কোরআনে কারিমে লাভের কথাগুলি সাজায় দিলেন। দুনিয়ায় লাভ, পরকালীন লাভ। আগে দুনিয়ার লাভগুলি শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া জগতের সব অপকর্ম অন্যায়ের পথগুলি ত্যাগ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো মুত্তাকিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদেরকে নিজে ভালোবাসেন। প্রিয় ভাই সব, এ পৃথিবীর কোনো একজন এমপি মন্ত্রী যদি আমাদের মতো কেউরে কয় যে ভাইরে, আরে বাপুরে তোরে আমি খুব ভালোবাসি, বা কাছে টাইনে একদিন নেয়, তাহলে খুশিতে পেটের মধ্যে পায়খানা হয়ে যাবে না? হ্যাঁ। এবং ও সারা জীবন গল্প দিবে, জানো অমুক এমপি সাহেব, অমুক মন্ত্রী সাহেব আমার একদিন ঘাড়ে হাত দিয়ে বলছে সে আমারে ভালোবাসে। এই গল্প দিবে না সে? তো পৃথিবীর একজন সাময়িক সময়ের 5 বছর বা 10 বছর, সর্বোচ্চ নয় এই 16 বছর, এর উপরে তো আর মেয়াদ নাই। সর্বোচ্চ মেয়াদ কত? 16 বছর। এরপরে তো আর মানুষ সহ্য করে না, দাবড়াইয়ে মামু বাড়ি পাঠাই দেয়। তো এই যে 16 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, এই সাময়িক সময়ের একজন নেতা বা একজন উল্লেখযোগ্য ব্যক্তি ভালোবাসলে, কাছে টানলে, সেটা যদি গর্বের বিষয় হয়, গল্প দেওয়ার বিষয় হয়, তাহলে মহান আরশে আজিমের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, এই কথা জানার পরে খুশিতে বুক ভরে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তিনি তাকওয়া অর্জনকারী মানুষদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুত্তাকি হতে পারি, কষ্ট করে আল্লাহর ভয় ঢুকাইয়া পৃথিবীর সব অপকর্ম অন্যায়ের পথ যদি ছেড়ে দিতে পারি, সর্বপ্রথম যেই লাভটি হবে, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। এটা একটি আনন্দের কথা। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি যে শুধু ভালোবাসবো তা নয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে সেই মুত্তাকিদের সাথে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত তাদের সাথে থাকে। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাকের কাছে জানতে চাই, রব্বুল আলামিন তাকওয়া অর্জন করলে, মুত্তাকি হলে আর কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় যারা ভিতরে ঢুকাবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি 4 জনে না 5 জনে? হ্যাঁ, আল্লাহ পাক খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ কইছে, তারা বাদে বাকি সব নিষ্পাপ, সব আল্লাহর ওলি বসা। হ্যাঁ, আল্লাহ পাক মাফ করে দিবেন, এটা শোনার পরে একটু সুবহানাল্লাহ বলা উচিত ছিল না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর সমস্ত রং বেরঙের মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে মর্যাদাবান হলো মুত্তাকি মানুষেরা। এই তাকওয়া ছাড়া আর কোনো কিছু দেখে আল্লাহ পাক মানুষকে ভালোবাসেন না, মর্যাদা দেন না। কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাম, এই দুইজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এইভাবে তোমরা বাড়তে বাড়তে এখন পৃথিবীতে কোটি কোটি শত কোটি মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশগোত্র পরিচয় তোমাদের আছে।
এই কোনো বংশগোত্র পরিচয় আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যাদের তাকওয়া আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, গোটা পৃথিবীর মানুষগুলির মধ্যে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার দাম কেমন? মক্কায় এত সম্ভ্রান্ত লোকজন, এত চেহারাওয়ালা মানুষ, এত সম্পদশালী মানুষ, তারপরেও আল্লাহর নবী যখন মেরাজের সফরে গেলেন, একেবারে জিবরিল যখন নবীকে রেখে সিদরাতুল মুনতাহার কাছে নবীজি যখন একা হয়ে গেলেন, আল্লাহর নবী জান্নাত ভ্রমণ যখন করলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। মক্কার কোনো নামি দামি কোনো সম্ভ্রান্ত লোকের পায়ের আওয়াজ শোনেন নাই, শুনেছেন হযরতে বেলালের পায়ের আওয়াজ, যিনি একজন দেখতে কালো, একেবারে বেকায়দা কালো, সেই আফ্রিকান নিগ্রো জাতের কালো ছিলেন তিনি। আর তিনি ছিলেন একজন কৃত দাস, একজন কেনা গোলাম। এই গোলাম আল্লাহ পাকের কাছে তাকওয়ার কারণে এত বেশি মর্যাদাবান হলো, আল্লাহর নবী জান্নাতে চলতে গিয়া তার পায়ের আওয়াজ পেলেন। দুনিয়া এসে মেরাজের সফর শেষে প্রশ্ন করলেন, বেলাল কি আমল তুমি করো যে কারণে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যারা মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর সব মানুষের মধ্যে তারাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চেহারা, আমাদের সহায় সম্পদ, এইগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমাদের মাল সম্পদও দেখেন না, তোমাদের চেহারা সুরতও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখেন তোমাদের কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, তাকওয়া কতটুকু আছে, আর তোমাদের কার আমল কত ভালো। এই দুইটা জিনিস আমার আল্লাহ পাক দেখেন। প্রিয় ভাই সব, কথা বুঝতেছেন আপনারা? শুনতেছেন? আমি কিন্তু আপনাদেরকে গান গজল শুনাইতে পারবো না, আগেই কয়ে নিছি। অসুবিধা আছে না? যেহেতু কোনো সময় শুনি না, এই জন্যই জানি না, কইতেও পারবো না। যা নিয়ে চর্চা করি তাই কইতে পারবো 2-4 মিনিট। তাকওয়া অর্জন করলে এই জগৎ আর ওই জগৎ মিলে আরেকটা লাভ হলো, আল্লাহ পাক তার পূর্ণাঙ্গ রহমত মুত্তাকিদের জন্য লিখে দেন। মুত্তাকি ছাড়া আল্লাহর পূর্ণাঙ্গ রহমত কেউ পায় না। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত গোটা সৃষ্টি জগৎকে ঘিরে আছে, তবে গোটা সৃষ্টি জগৎ আমার পূর্ণাঙ্গ রহমত পায় নাই। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয় তাদেরকেই কেবলমাত্র আমি পূর্ণাঙ্গ রহমত তাদের জন্য বরাদ্দ করে দেই। কেমনে পূর্ণাঙ্গ রহমত বরাদ্দ করেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত শব্দটাকে ভেঙে 2 ভাগ করলেন। জোরে বলেন, কয় ভাগ? 2 ভাগ। এক ভাগের নাম দিলেন রহমান, আর এক ভাগের নাম দিলেন রহিম। রহমান এবং রহিম সূরা ফাতিহায় আমরা পড়ি কিনা? আর রহমানির রহিম পড়ি কিনা? এই রহমত শব্দটাকে ভেঙে 2 ভাগ করলেন। এক ভাগ রহমান, আর এক ভাগ রহিম। রহমান শব্দের মধ্যে অক্ষর বেশি, আর রহমান শব্দের মধ্যে দয়ার পরিমাণও বেশি। রহিম শব্দের মধ্যে অক্ষর কম, রহিম শব্দের মধ্যে দয়ার ভাগও কম। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। আল্লাহ হলেন দুনিয়ায় রহমান, আর আখিরাতে হলেন তিনি রহিম। কিভাবে তিনি দুনিয়ায় রহমান খুব ভালো করে বুঝুন। যেহেতু রহমানের মধ্যে দয়া বেশি, দুনিয়ায় আল্লাহ পাক মুসলিম হোক আর অমুসলিম হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, ইবাদতকারী হোক আর ইবাদত অস্বীকারী হোক, আল্লাহ গড়ে সবাইকে দয়া করতেছেন। ঠিক কিনা বলুন? গড়ে সবাইকে দয়া করতেছেন, এই জন্য দয়ার ভাগ একটু বেশি লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে গড়ে দয়া করবেন না। কিয়ামতের ময়দানের দয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। কিয়ামতে দয়া করবেন শুধুমাত্র ঈমানদারদের উপরে। কেমন দয়া করবেন? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুমিনদের উপরে যে দয়া করবেন সেটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, দয়াটা হবে এমন, আল্লাহ পাক ঈমানদারদেরকে একটি আড়াল জায়গায় ডেকে নিয়া তাকে দেখাবেন, ও অমুক এলাকার অমুক, দেখো
তোমার আমল নামায় কিছু গুনাহ কথা লেখা আছে, তুমি এই ভুল দুনিয়ার জীবনে করেছিলে, গুনাহের কাজ করেছিলে। আমরা সবাই গুনাহের কাজ করি কিনা? করি। আল্লাহ পাক ইমানদার হিসেবে যদি হাজির হতে পারি, তাহলে রহিমের দয়ার ভাগ দিয়া আল্লাহ পাক আড়ালে ডেকে নিয়ে আমলনামা দেখায় বলবেন, তোমার এই গুনাহগুলি আজকে আর কিয়ামতের ময়দানে আমি প্রকাশ করলাম না, এগুলিকে গোপন করে তোমাকে ক্ষমা করে আমার জান্নাত দিয়ে দিলাম। এইটা হলো রহিমের দয়া। এই দয়াটা কিয়ামতের ময়দানে ইমানদাররা ছাড়া আর কেউ পাবে না। কিন্তু দুনিয়ায় শুধু ইমানদাররা দয়া পাচ্ছে না, দুনিয়ায় ইমানদার এবং বেঈমান সবাই গড়ে দয়া পাচ্ছে, ঠিক কিনা বলেন? সব দয়া পাচ্ছে, সবাইকে আল্লাহ অক্সিজেন দিচ্ছে, সবাইকে আল্লাহ সূর্যের আলো দিচ্ছে, সবাইকে বাতাস দিচ্ছে, সবাইকে বৃষ্টির পানি দিচ্ছে, গড়ে দয়া করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পরে দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ, এই যে শহরে যেই জায়গায় তোমার কাবা নির্মাণ করলাম, তোমার সম্মানিত ঘর নির্মাণ করলাম, এই এলাকাটা তুমি শান্তির শহর বানায় দাও। আল্লাহ শান্তির শহর বানাই দিছেন না? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাবার আঙিনায় ঘুরতেছে, একটা গ্যাঞ্জাম কিলাকিলি ঠেলাঠেলি নাই, আছে নাকি? শান্তির শহর বানায় দিয়েছেন। তিনি আরো দোয়া করলেন, অরজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আয় আল্লাহ, এই এলাকায় এই জনপদে ইমানদার যারা বসবাস করবে, শুধুমাত্র তাদেরকে তুমি ফল ফলাদি রিজিক দিয়া তাদের তুমি রিজিকের ব্যবস্থা করবা। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, দুনিয়ায় তো আমি রহমান, খালি ইমানদারদেরকে দিব, এটা রহমান নামের সাথে শোভা পায় না। ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, দুনিয়ায় যারা কুফরি করবে তাদেরকেও আমি কিছু রিজিক দিব। কারণ দুনিয়ায় আল্লাহ রহমান, দুনিয়ায় আল্লাহ কি? সবাই বলেন রহমান। প্রিয় ভাই সব আসুন, খুব মজার কথা, খুব মজার কথা, এই কথাগুলি আমাদের জানা দরকার। এই যে রমাদান এসে গেছে, আমাদের কোনো প্রস্তুতি নাই। আফসোস, এই জাতির জন্য আফসোস, আমরা কিসের মুসলমান সেজেছি। আল্লাহর নবী সারা বছর দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ফি দীনি ওয়া মাআশি, আল্লাহ, আমার বেঁচে থাকা ইসলামের জন্য যদি কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে বাঁচায় রাখো। এই যে সারা বছর নবীজি এই দোয়া করলেন, ঠিক রজব মাস শুরু হওয়ার সাথে সাথে ওই দোয়া ওইটা বন্ধ করে দিলেন। এইবার দোয়া আর একটা শুরু হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও আর আমার হায়াত রমজান পর্যন্ত বাড়ায় দাও। বাকি বছরের এতটা সময় নবীজি হায়াত বাড়ানোর দোয়া করেন নাই, অথচ রজব মাস থেকে হায়াত বাড়ানোর জন্য দোয়া করতেছেন, রমজান মাস যেন তিনি তার হায়াতে পান। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব আছে কিনা? এমনকি কোনো কোনো বর্ণনা এসেছে, আল্লাহর নবীর সাহাবা ইকরাম কেউ কেউ কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান, রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া শুরু করতেন। আমরা মুসলমান কপাল পোড়া জাতি, আমরা এগুলি জানিও না, মানিও না, মাহে রমজান কেন্দ্রিক আমাদের কোনো প্রস্তুতি নাই। ভুল বললাম? ঠিক আপনারা কেন কর নাই সবাই তাও আমি জানি, গায়ে পড়ছে তো এই জন্যই কর নাই। 2-1 কইছে ঠিক। আমাদের মাহে রমজানের প্রস্তুতি হলো সপ্তাহখানেক আগে 3 কেজি ছোলা, 4 কেজি সয়াবিন তেল আর 2 কেজি বেসন, এই হলো আমাদের রোজা, রোজার প্রস্তুতি। অথচ রোজার প্রস্তুতি আসার কথা ছিল কোরআন কেন্দ্রিক প্রস্তুতি, যে এই রোজায় গত রোজার চেয়ে আমি আরও বেশি আমল করব, গত রমজানের চেয়ে আমি আরও বেশি রাত জাগবো, গত রমজানের চেয়ে আমি আরও বেশি কোরআন পড়ব, গত রমজানের চেয়ে এই রমজানে আমি আরও বেশি দান করব। এইটা হওয়া উচিত ছিল ইমানদারের রোজার প্রস্তুতি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি প্রস্তুতি নিলাম? আমাদের প্রস্তুতি ছোলা, আলু, পেঁয়াজি, বেগুনের মধ্যে শেষ। শেষ। একটা রমজান মাস কত বড় দামি, এটা মরার পরে ছাড়ার মূল্য বুঝবেন না। প্রিয় ভাই সব আসুন, আমরা যেটা শুনতেছিলাম যে আল্লাহ তাআলা তার রহমতকে 2 ভাগ করলেন, রহমান আর রহিম। রহমান দিলেন তিনি দুনিয়ায় গড়ে সবাইরে দয়া করলেন, আর রহিম রাখলেন কিয়ামতের দিনের জন্য শুধুমাত্র ইমানদারদের ভাগে। তাহলে ইমানদারেরা দুনিয়ায় রহমানের ভাগও পাইল, আখেরাতে রহিমের ভাগও পাইল। তাহলে এই রহমান আর রহিম মিলে পরিপূর্ণ পাইল মুত্তাকিরা, ইমানদারেরা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাসা আক্তুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি আমার রহমত পূর্ণাঙ্গভাবে লিখে দেই মুত্তাকিদের জন্য। এছাড়া আর কেউ পূর্ণাঙ্গ রহমত পায় না, পায় না। প্রিয় ভাই সব আসুন, কথাগুলি বোঝার চেষ্টা করুন। আমরা যদি
তাকওয়াবান হই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই কথা শোনার পরে আনন্দের স্রোতে জমিনে আর পা দাঁড়াবে? মনে চাবে না যে আকাশে উড়িয়ে যাই এখনই, যে আল্লাহ পাক আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার এবং মুত্তাকি, তাকওয়া আল্লাহর ভয় যারা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। আরও আল্লাহ পাক জানায় দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। শুধুমাত্র তাই নয়, মুত্তাকি যদি হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে শয়তান যখন আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, কোনো ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিশক্তি খুলে দিবেন, অন্তরশক্তি খুলে দিবেন। আমরা শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারবো এবং সেই ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে বাঁচায় নিতে পারবো। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় যারা ভিতরে ঢুকানোর মতো ঢুকায়, এটা কেমন ভয় হতে হবে একটু ভালো করে বুঝুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতেছেন, এই রকম সময় একদিন তিনি যেমন রাষ্ট্রের ইমাম ছিলেন, রাষ্ট্রের নেতা ছিলেন, আবার তিনি মসজিদেরও নেতা ছিলেন, মসজিদেরও ইমাম ছিলেন। একদিন তিনি মসজিদে খুতবা দিচ্ছেন জুমার দিন। হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়ায় আপত্তি করলো, ওগো মুসলিম জাহানের খলিফা, আমার একটি প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব দিয়া তারপরে আপনি আলোচনা সামনে বাড়াবেন। হযরতে ওমর চুপ মেরে গেলেন, বললেন, ভাইরে কি প্রশ্ন বলো। মুসল্লি প্রশ্ন করলো, আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে যেই কাপড় আমরা পেয়েছি, তাতে তো জামা এত বড় হয় না, আপনার জামাটা বড় হইল কেমনে? নাকি আপনি রাষ্ট্রের প্রধান তাই নিজের ভাগে কাপড় একটু বেশি নিছেন? এই জবাব দিয়া তারপরে খুতবা দিবেন। এটা চিন্তা করা যায়? আমরা সাধারণ কোনো ছোটোখাটো একজন নেতারা জিজ্ঞেস করার সাহস পাই যে, ও বড় মিয়া, তুমি তো এই নির্বাচিত হওয়ার আগে তোমার কিছুই ছিল না, এখন এত বাড়ি গাড়ি এত কিছু কেমনে পাইলে? এই জিজ্ঞেস করার সাহস আছে? অথচ অর্ধ পৃথিবীর শাসক তাকে প্রশ্ন করতেছে, তোমার জামাটা বড় হইল কেমনে? সেই জবাব দেওয়া গে। আমরা যে কাপড় পাইছি তুমিও সেই কাপড় পাবা, তুমি কি বেশি নিছো? হযরত ওমর থমকে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল মসজিদে মুসল্লি। সে বলল যে, জবাবটা যদি আমি দেই কোনো অসুবিধা আছে? সে বলল যে, না, একজন দিলে হইল, আমি জবাব পাইলে হবে। হযরত ওমরের ছেলে বলল যে, আমি আমার ভাগের কাপড় আর আমার আব্বার ভাগের কাপড়, এই দুইটা কাপড় একসাথ করে আব্বারে জামা বানাই দিছি, এই জন্য আব্বার জামাটা একটু বড় হয়েছে। মুসল্লি বললেন, জবাব পাইছি, এবার তুমি খুতবা দাও, বলে বসে পড়ছে। হযরত ওমর বলছে, বসো না, এদিকে আসো, কাছে আসো। আসলো, বলল যে, আমি যদি সঠিক জবাব দিতে না পারতাম তাহলে তুমি কি করতা? মুসল্লি বলতেছে, শুনুন, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রীকে বলতেছে, একজন মুসল্লি, এলাকার একজন সাধারণ মানুষ, সে বলতেছে, তুমি যদি সঠিক জবাব দিতে না পারতা, এই মুহূর্তে তোমার কল্লা আমি ঘাট থেকে আলাদা করে দিতাম। হযরত ওমর তাকে জড়ায় ধরলেন, বুকে টেনে নিয়ে জড়ায় ধরে বললেন, ভাইরে, তোমার মতো মর্দে মুমিন যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত অন্তত আমি ওমর বিপথে যাওয়ার কোনো সুযোগ নাই, এই ব্যাপারে আমি নিশ্চিত হলাম। সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। এই তাকওয়া যদি কেউ অর্জন করে, আল্লাহ পাক বলেছেন, শয়তান যখনই তাকে ওয়াসওয়াসা দিবে, আল্লাহ তাআলা তার অন্তরচক্ষু খুলে দিবে, সে ওই ওয়াসওয়াসার ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কেমন বেঁচে যাবে? একটা ঘটনা শোনাই। একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। এই আল্লামা ইকবাল একবার তিনি তার পিতাকে বললেন, গোলাম আহমদ কাদিয়ানি যখন নবী দাবি করছিল, মুরব্বীদের মনে থাকার কথা, আমরা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মিছিল করছি না? গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করলো না? সেই কাদিয়ানির বিরুদ্ধে মিছিল করি নাই আমরা? কথা বলেন না কেন?
কি অবস্থা? তো মিছিল করছি এটা হ্যাঁ কবেন, তাতেও কি সমস্যা? গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করলো, আল্লামা ইকবাল একদিন তার পিতাকে বলতেছে, আব্বা গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় কেমনে? নবী হইলে তো আমি ইকবাল হব। নাউযুবিল্লাহ। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওনার আব্বা তিনিও একজন আলেম মানুষ ছিলেন, তিনি হঠাৎ চমকে গেলেন সন্তানের মুখে এই কথা শুনে। তিনি বললেন যে বাবা তুমি যে নবী হবা এটা বুঝলা কেমনে? কয় আব্বা আমার কাছে প্রত্যেক রাতে জিবরাইল আসে বিশাল সিংহাসনে বসে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, ঘটনা শেষ পর্যন্ত যাবেন না। জিবরাইল কি আর আসার কোনো সুযোগ আছে? আর কাউকে নতুন করে নবুয়ত দেওয়ার কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ কইলেন কেন? শোনেন, শেষ পর্যন্ত শোনেন কি ঘটনা ঘটছে। তিনি বলছেন প্রত্যেক রাতে জিবরিল আসে বিশাল সিংহাসনে বসা, তার চতুর্পাশে ফেরেশতারা থাকে, একেবারে জাঁকজমকভাবে আসে। আমাকে বলছে অল্প কয়েকদিনের মধ্যেই আমার কাছে ওহী নিয়ে আসবে, আমি নবী হয়ে যাব। তো তখন তার পিতা জিজ্ঞাসা করলেন যে বাবা তোমার জিবরাইল কি আজকেও আসবে? তা বলছে হ্যাঁ আসবে। আজকে যদি তোমার জিবরিল আসে তাহলে তুমি কথা শুরু করার আগে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পড়ে তারপরে জিবরাইলের সাথে কথা শুরু করবা। পিতা বুদ্ধি শিখাই দিলেন। পিতা বললেন না যে তোমার কাছে যে আসে সে শয়তান, বললে আবার সন্তান ভুল বুঝতে পারে, এই জন্য হাতিয়ার সন্তানকে শিখাই দিলেন। দেখেন তাকওয়া থাকলে আল্লাহ কিভাবে বাঁচায় দেন সেই কথা বলতেছে। আল্লামা ইকবালের পিতা শিখায় দিলেন জিবরিল যখন আসবে তখন তুমি আউযুবিল্লাহ পড়ে কথা শুরু করবে, আল্লাহ হাওলা পড়ে কথা শুরু করবে। ঠিক রাত হলো, অন্য অন্য দিনের মতো আবার বিশাল সিংহাসনে বসা অবস্থায় জিবরাইল সেজে যে শয়তান আসতেছিল সে আবার ঠিক সেই কায়দায় হাজির হলো। এইবার হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লামা ইকবালের মনে পড়ে গেল আব্বা তো আমাকে এইটা পড়ে তারপরে কথা শুরু করতে বলেছেন। তখন তিনি সঙ্গে সঙ্গে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই না তিনি এই দুইটা বাক্য পাঠ করলেন আর কোনো কথা নয়, জিবরাইল এখন আস্তে আস্তে ছোট হইতে হইতে আজাজিল হয়ে গেল। এইবার সিংহাসন থেকে নেমে ছিঁড়ে ভাঙ্গে দৌড়, আর যাওয়ার সময় বলে গেল অল্প একটুর জন্য বেঁচে গেলি ইকবাল, অল্পর জন্য বেঁচে গেলি, কেবল একেবারে তোর একটা ফাইনাল পর্যায়ে নিয়ে আসছিলাম কিন্তু অল্পর জন্য বেঁচে গেলি। আল্লাহ পাক তাই বলেছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যারা তাকওয়াবান হয় তাদেরকে শয়তান যখন ওয়াসওয়াসা দিয়ে ক্ষতি করতে যায়, তাকওয়া যদি ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা তার অন্তর্চক্ষু খুলে দেন, শয়তানের এই আক্রমণ থেকে সে বেঁচে যায়। সুবহানাল্লাহ। এইটা হলো তাকওয়ার জাগতিক আরেকটি লাভ। রব্বুল আলামিন আর কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন এলাকার লোকেরা যখন ইমানদার হিসেবে ইমান আনার পরে তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় ভিতরে ঢুকায়, তখন ওই জনপদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলি আমি আল্লাহ খুলে দেই। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা ওই এলাকার জন্য আল্লাহ খুলে দেন। ওই এলাকার মানুষের আর ফরমালিন খাওয়া লাগে না। কথা বলেন, ফরমালিন খান না মনে হয়? আপনারা খান কি না? কেন খাচ্ছেন? কেন ফরমালিন খাবেন? ফরমালিন খাইলে খাবে সৌদি আরবের লোকেরা, ফরমালিন খাইলে খাবে দুবাই, কুয়েত, আরব আমিরাত, এইসব অঞ্চলের লোকেরা যেখানে গাছ হয় না, মরুভূমি। আমার এই ছোট্ট মাতৃভূমি, এর প্রতিটি ইঞ্চি জমি উর্বর, এখানে একটা বীজ পড়লে খালি খালি গাছ গজায়। সেই এলাকার মানুষ ফরমালিন খাবে কেন? ফরমালিন খাচ্ছে তাকওয়া না থাকার কারণে। আমল ভেজাল, খাবারও ভেজাল, আমল ভেজাল, খাবারও ভেজাল, আমলের মধ্যে তাকওয়া নাই। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলেছেন তাকওয়া থাকলে আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেবো, আর ফরমালিন খাওয়া লাগবে না। তাকওয়া থাকলে আরো কি লাভ? আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা তাকওয়া অর্জন করে তাদের জীবনের সব কাজকর্মগুলি আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন পরকালীন কি লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা
রাব্বিকা হাতমান মাকদিয়া। কিয়ামতের দিন বিচারের যেই ময়দান কায়েম হবে, এই বিচারের ময়দান আর জান্নাত আল্লাহ পাক যেখানে রাখবেন, এই জান্নাত আর বিচারের মাঠের মাঝখানে আল্লাহ পাক জাহান্নামকে স্থাপন করবেন। আর ওই বিচারের মাঠ আর জান্নাতের মধ্যে একটা সেতু আল্লাহ তৈরি করে দিবেন, যেটাকে আমরা বলি পুলসিরাত। আল্লাহ পাক বলেছেন এই পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীর কাছে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাত পার হয়ে কি আপনিও জান্নাতে যাবেন, নাকি আপনার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে? আল্লাহর নবী বললেন যে আমিও পুলসিরাত পার হয়ে তারপরে যাব। তবে একটা সুসংবাদ আছে, আল্লাহ পাক বলেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহ পাক বলেছেন যারা তাকওয়াবান হবে তাদেরকে আমি আমার ব্যক্তিগত সাহায্য সহযোগিতা দিয়া স্পেশালভাবে পুলসিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, পুলসিরাত পার করে ও পারে আল্লাহ পাক ফেলায় রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমার জান্নাতের ব্যবস্থা করে দেব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, নেয়ামতপূর্ণ জান্নাত মুত্তাকিদেরকে আমি দান করব। ফেরেশতারা যাকে যাকে কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, আর ওই মুত্তাকি বান্দাবান্দিদেরকে ফেরেশতারা সংবর্ধনা দিয়া সালাম জানাতে জানাতে, শান্তির সম্ভাষণ জানাতে জানাতে জান্নাতের গেটের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা পুলসিরাত পার করে ফেলাই রাখবেন না, ওখানে ফেরেশতারা আবার তাদেরকে সংবর্ধনা দিতে দিতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব লোকজন, আপনারা যারা আছেন, আমি কি আলোচনা আর কিছু সময় করব না শেষ করে দিব? শোনেন, আমার কিন্তু শ্রোতা কাদা কাদা লাগবে এই মানসিকতা নিয়ে আমি এই ময়দানে নামি নাই। কেন নামি নাই সে কথাও বলি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কলিলাম মা তাশকুরুন, এই পৃথিবীতে আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কম। ফাকলিলাম মা তুমিনুন, তোমরা খাঁটি ইমানদার হবা খুব কম মানুষ। ফাকলিলাম মা তাযাক্কারুন, কোরআনের উপদেশ গ্রহণ করবে খুব কম মানুষ। তো আল্লাহ তাআলা সব জায়গায় বললেন কম, তা আমি আশা করব কি কম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি মসজিদের মধ্যে বসে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল, আল্লাহ তোমার সেই কম সংখ্যক বান্দার কাতারে আমারে তুমি শামিল করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শুনে ওর দোয়া শেষ হইলে ডাক দিছে, এই মেয়াদি কাশো, তুমি কি দোয়া করলা? কম সংখ্যক মানুষের মধ্যে যাইতে চাও কেন? তখন তিনি বললেন যে মুসলিম জাহানের খলিফা, আপনি কোরআনের এই আয়াতগুলি একটু স্মরণ করুন। আল্লাহই তো বলেছেন ফাকলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন, কম সংখ্যক মানুষ শুকরগুজার হবে, কম সংখ্যক মানুষ কোরআনের উপদেশ গ্রহণ করবে। হযরত ওমর বললেন, ভাইরে, কোরআনের এই আয়াত তো আমার স্মরণে ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া সেও দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল, আল্লাহ তোমার কম সংখ্যক বান্দাবান্দির কাতারে আমি ওমরকেও তুমি শামিল করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কম আছেন তাতে অসুবিধা নেই, কিন্তু যদি শোনার আগ্রহ থাকে তাহলে বলবো, না হইলে শেষ করে দিব। এখন আসুন অল্প সময়ের মধ্যে আমি বলি যে এই যে তাকওয়াবান হইলে যে এত লাভ, সেই মুত্তাকি আমরা কেমনভাবে হব, কথা কি বুঝতে পেরেছেন? মুত্তাকি আমরা কেমনভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের ফর্মুলা দিলেন, কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই কোরআন আমি আরবি ভাষায় যদিও নাজিল করেছি, কিন্তু এর মধ্যে কোনো বক্রতা নাই, এটা বোঝা মানুষের জন্য সহজ করে দিয়েছি। যে কোনো ভাষাভাষীর মানুষ সহজে কোরআন বুঝতে পারবে। এই কোরআন বোঝা, এইটা হলো মুত্তাকি হওয়ার প্রথম উপায়। কোরআন বোঝা মুত্তাকি হওয়ার প্রথম উপায়। কিন্তু আমরা তো কেউ কোরআন পড়ি না, বুঝে হোক আর না বুঝে হোক, তা মুত্তাকি হব কেমনে? আমাদেরকে পাক্কা নিয়াত করতে হবে, এই রমজান
আমরা প্রতিদিন আমাদের মসজিদে হোক বাড়িতে হোক কম বেশি কোরআন বুঝে অর্থসহ পড়ব, এমন একটু নিয়ত করা যায় না? যায় না? যায়। আমরা নানান অজুহাতে জীবনের সময়গুলি নষ্ট করতেছি। প্রিয় ভাই সব, আসুন আর কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা একমাত্র সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত করলেই তোমরা তাকওয়াবান হতে পারবা। আমরা রবের ইবাদত করব কি? ইবাদতের মধ্যে একটু শুধু নামাজ রোজা, তাও আবার আমাদের সমাজের বেশিরভাগ মুসল্লি সপ্তাহের মাথায় ছাড়া নামাজ পড়ার সুযোগ পায় না। খালি একটু জুমার দিন, হ্যাঁ, জুমা পড়ে শেষ। তাহলে সে মুত্তাকি হবে কেমনে? কিভাবে সে তাকওয়া অর্জন করবে? আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করতে হবে যদি মুত্তাকি হতে চাই। মুত্তাকি যদি হতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তাই গ্রহণ করো, আর যা তিনি তোমাদেরকে ছেড়ে দিতে বলেছেন তাই তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। এরপরে মুত্তাকি হওয়ার আরেকটি উপায় হলো নিজের আমল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কি নিয়ে? আমরা তো সবসময় আর একজনকে নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি। অমুকের এত উন্নতি হয় কেমনে, অমুকের ছেলে এত ভালো রেজাল্ট করলো কেমনে, অমুকের এত এই মানে নানান মানুষটা নিয়ে খালি আমাদের চিন্তা। কে কোন দিক দিয়ে কিভাবে কাটায় গেল, কেউ যেন কাটায় যাইতে না পারে। নানান মানুষের চিন্তায় আমরা বিভোর, কিন্তু আমি কি করলাম, কি গোছাইলাম, এইটা নিয়ে চিন্তা করার সময় নাই। এইটা করলে জীবনেও মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আগামী দিনের জন্য, পরকালের জন্য তুমি আল্লাহর কাছে কি জমা করতেছো, কি আমল করতেছো, তুমি তোমার সেই নিজের আমল নিয়ে চিন্তা করো। আর একজনরে নিয়ে সমালোচনা করে করে সময় নষ্ট করো না। তুমি যত বেশি নিজের আমল নিয়ে চিন্তা করবে, তত বেশি মুত্তাকি হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। মুত্তাকি হতে গেলে আরেকটি কাজ করতে হবে। কোনো একটা ভালো কাজ করে নিজেই নিজের কাজের প্রশংসা করে বেড়ানো যাবে না, মানুষের কাছে গল্প দিয়ে বেড়ানো যাবে না, গুণগান গেয়ে বেড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। খবরদার খবরদার, তোমরা নিজেদের প্রশংসা নিজেরা করে বেড়ায়ও না, কারণ তোমাদের মধ্যে কার মধ্যে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, এইটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। প্রিয় ভাই সব, এরপরে মুত্তাকি যদি হতে চাই, তাহলে কোনো মানুষের ক্ষতি করার জন্য চক্রান্ত করা যাবে না, ষড়যন্ত্র করা যাবে না। এত আর আমরা কেউ করি টরি না, না আমাদের অঞ্চলে কেউ করে না। ওই চক্রান্ত ষড়যন্ত্র যা, ওসব জিব্রাইল মিকাইল ইসরাফিল ওরা করে। এত আর মানুষ করে না, করে? আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। যারা একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এরা আল্লাহ পাকের পাকড়াওয়ের মধ্যে পড়ে যায়। এই কারণে তারা কখনো মুত্তাকি হতে পারে না। মুত্তাকি হওয়ার সর্বশেষ কথাটি বলে আমি শেষ করি, সেইটা হলো, যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে পছন্দই করা যাবে না। সমর্থন করা তো দূরের কথা, পছন্দও করা যাবে না। কোনো জালিমকে যদি আপনি পছন্দ করেন, তাও আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি মুত্তাকি হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। খবরদার পৃথিবীর মানুষ, সাবধান, কোনো জালিমকে তোমরা পছন্দ করতে পারবা না, কোনো জালিমকে সমর্থন করতে পারবা না। তুমি যদি কোনো জালিমকে সমর্থন করো, পছন্দ করো, তাহলে মুত্তাকি হতে পারবা না, বরং আল্লাহর জাহান্নামের আগুন তোমাকে পাকড়াও করবে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমার মা বোনদের উদ্দেশ্যে
দু একটি কথা বলে শেষ করি, কারণ আমার মায়েরা বোনেরা বর্তমানে এত বেশি বোঝেন পুরুষের চাইতে যে তারা কোনোভাবে জাহান্নামে না যেয়ে ছাড়বে না, একটা পাকা নিয়াত করে ফেলাইছে। মা বোনেরা তো কালকে মাহফিল আয়োজকদের খুঁজবে, এই হুজুর আনছো কেন, আনছো কয়ে দাও নেই কেন যে মহিলাকে বিরুদ্ধে যেন কোনো কথা না কয়। না, আপনাদের বিরুদ্ধে বলতেছি না। আল্লাহ নবী বলেছেন মহিলারা হলো নিসফে আকল, অর্ধেক বিবেকের অধিকারী। আর মেডিকেল সায়েন্টিস্ট, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে শুনুন, যারা মানুষের দেহ নিয়ে গবেষণা করে তারা রিপোর্ট দিয়েছে এক একজন পুরুষের মাথায় আল্লাহ পাক মগজ দিয়েছেন 1200 গ্রাম করে। কতশো গ্রাম? 1200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম। আর একজন মহিলার মাথায় আল্লাহ মগজ দিয়েছেন 1100 গ্রাম। তাহলে মহিলার মাথায় কম না বেশি? কম। কিন্তু আমাদের দেশের মহিলাদের কাজ কাম দেখলি মনে হয় যে ওকে এক একজনের মাথায় 3 কেজি মগজ। হ্যাঁ, আর বিয়ের পরে পুরুষরা নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বিয়ে করা মানে সে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইল, মানে বউ একটু পূরণ হওয়ার পরে হ্যাঁ তুমি কিচ্ছু বোঝো না, মানে এই লোক আর কিছুই বোঝে না, সব বোঝে সে। তার মানে কি ওইটা বিশ্ববিদ্যালয়, ওইখানে এখন সে শুধু শিখবে। এই পুরুষের কাজ কি? এখন যতদিন সংসার করবে তার কাছে শুধু শিখবে। আমার মায়েরা বোনেরা রাগ করবেন না, এ পৃথিবীতে একজন মহিলার জন্য আল্লাহ পাকের ফরজ নামাজ, ফরজ রোজার পরে একজন মহিলার জন্য সবচেয়ে বড় ইবাদত হলো তার স্বামীর আনুগত্য স্বীকার করা। আল্লাহর নবী বলেছেন, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে সেজদা করার আদেশ দিতাম তাহলে পৃথিবীর সব মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। খবরদার, আপনার স্বামী যেমনই হোক সে আপনার স্বামী, তার পূর্ণ আনুগত্য করা এটা আপনার জন্য ইবাদত। ইবাদত। আপনি স্বামীর আনুগত্য না করে স্বামীর উপরে যদি আপনি একটা চেয়ারম্যান মেম্বারি ভাব দেখান যে আমি চেয়ারম্যান তুমি সদস্য, এরকম ভাব দেখে যদি আপনি সংসার চালান, বিশ্বাস করুন আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আমার মনে হয় মহিলারা এখন যতটুকু কথা বলে সংসারে, এর অর্ধেক কথা যদি বলা বন্ধ করে দেয় তাহলে সংসারের অনেক অশান্তি কমে যাবে। অর্ধেক কথা বলবে না শুধু। ছোট্ট একটা গল্প বলে শেষ করি। মহিলারা কি পরিমাণ রাগ হবে না তা আল্লাহই জানে, তারপরেও গল্পটা কই। এক সংসারে জ্ঞানজাম কমেই না, তো এই স্বামী নানান জায়গায় যায়, পানি ফোড়া, তদবির, এইটা ওইটা আনে। বউও যায়, বউ চায় যে স্বামী যেন একটু ঠান্ডা থাকে, স্বামী চায় যে বউ যেন একটু ঠান্ডা থাকে। তো এইটা এক কবিরাজ ঠিক পাইছে। ঠিক পাওয়ার পরে সেই কবিরাজের কাছে গেছে ওই মহিলা তাবিজ আনতে, যে স্বামী যেন একটু দমন থাকে আর কি। তো যাওয়ার পরে ওই কবিরাজ চালাকি করিয়া ছোট্ট একটা মার্বেল দিছে, দিয়ে বলছে তোমার স্বামী যখন বাড়ি আসবে তখন তুমি এই মার্বেলটা মুখে দিয়া মুখ বন্ধ করে রাখবা, দেখবা যে স্বামী নরম হয়ে গেছে, স্বামীর সাথে আর কোনো গ্যাঞ্জাম হবে না। কারণ ওই যে মুখ বন্ধ করার পদ্ধতি দিয়ে দিছে, তো কথাই যদি বউতি না কয় তাহলে তার গ্যাঞ্জাম হয় না। তো এইবার যখন এই স্বামী বাড়ি ঢুকে এই মার্বেল মুখে দিয়ে মুখ বন্ধ করে রাখে, আর স্বামী আইসেও যদি দুই একটা কথা, বেচাটা কাজ কাম করে আসছে, কষ্ট করে আসছে, দুই একটা কথা একটু চড়া মেজাজে হইতেই পারে। তো এইটার জবাব তো আর এখন বউ দিতে পারতেছে না, কারণ গালে মার্বেল ফোড়া, তার মুখ বন্ধ, গ্যাঞ্জামও হচ্ছে না। এক সপ্তাহ বেশ সুন্দর কাটতেছে। এক সপ্তাহ পরে গেছে, বাবা এত তাবিজ তুবিজ এত জায়গাতে আনলাম, কিন্তু আপনার এই মার্বেল পড়ার মতো কার্যকারী তাবিজ আর পাই নাই, এই এক সপ্তাহ খুব শান্তিতে আছি। ওরে মহিলা ও মার্বেল ফোড়া না, অত তোর মুখ বন্ধ হয়ে রাখার যে পদ্ধতি দিছে, ওই মুখ বন্ধ রাখার কারণে গ্যাঞ্জাম হয় না। কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইসব? এজন্য আর সব আর মা বোনদের বিপক্ষে বলছিস বলে সব একদম হামদে যাইতেই করে ফেলায় না। আমাদেরও কিন্তু আচার আচরণ মহিলাদের সাথে যেভাবে করা উচিত, অনেক পুরুষ আমরা সেভাবে করি না। যা ইচ্ছা তাই যে কোনো ভাষা দিয়ে গালাগালি করি। একটু 19 থেকে 20 হইলে অনেক পুরুষ আছে বউরে ধরে মার শুরু করে দেয়। আমাদের দেশে যেরকম মহিলাদেরকে মারে পুরুষরা, এই মারা ইসলামী শরিয়াতের কোনো বিধিবিধানে নাই। সুতরাং সবাইকে সবার জায়গা থেকে সংযত হবে, তবে মা বোনদেরকে একটু বেশি ছাড় দিতে হবে। কারণ স্বামীর আনুগত্য করা আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত স্বামীর আনুগত্য করা। প্রিয় ভাই সব, যে কথাগুলি ভাঙ্গাচুরাভাবে শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলির উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করে পরকালীন জীবনে নাজাত এবং কল্যাণ লাভ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এক ভাই লেখছে, হালাল এবং হারাম টাকা সংমিশ্রিত
ভক্ষণ করে ইবাদত কবুল হবে কি না? না না, হালাল হারাম মিশানোর কোনো এখতিয়ার ইসলাম দেয় নাই। আল্লাহ পাক বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদগুলি হালাল সম্পদ বাতিল সম্পদের সাথে মিশাইয়া তোমরা ভক্ষণ করো না, কারণ মিশাইলে পুরোটাই বাতিল হয়ে গেল। ভালোটা আর বাতিলটা মিশাইলে পুরোটা বাতিল হয়ে যাবে। আর হারাম সম্পদ, হারাম খাবার, ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, দোয়াও কবুল হবে না। এই জন্য যত কষ্ট হোক কম খাবো তাও ভালো, কিন্তু হালাল খাবার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।